আমাদের একজন শিক্ষক ছিলেন, তুমি সম্ভবত পাওনি, আনিস সিদ্দিকী নামে। আচ্ছা। ওনার বই, বেশ কিছু অঙ্কের বই স্যার ছিলেন। লিখেছিলেন উনি। আনিস সিদ্দিকী স্যার অবশ্য আমাদের কিন্তু বাংলা পড়াতেন, এবং উনি খুব ভালো বাংলা পড়াতেন। এবং ম্যাট্রিক পরীক্ষার আগে ছাত্রদেরকে ফেয়ারওয়েল যেদিন দেওয়া হতো, সেদিন শিক্ষকরা, কয়েকজন শিক্ষক বক্তৃতা দিতেন। তার মধ্যে আনিস সিদ্দিকী স্যারের বক্তৃতা ছিল সম্ভবত শ্রেষ্ঠ। উনি ওনার যে বাংলার যে দক্ষতা এবং ওনার যে বাচনভঙ্গি এবং ওনার যে অসাধারণ স্টাইল, সব মিলিয়ে আমাদেরকে এই যে উপদেশগুলো দিতেন কিভাবে ম্যাট্রিক পরীক্ষার সময় মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে হবে এবং তারপরে স্কুল পাশ করার পর আমাদের জীবন কি হবে, এগুলো নিয়ে যে বক্তৃতা দিতেন, আমার এখনো মনে পড়ে আনিস সিদ্দিকী স্যারের কথা। হ্যাঁ, তো আমাদের সময় টাইগার স্যার খুব ভালো বলতেন। পরবর্তী কয়েকজন স্যার এসেছিলেন আরো, তারা ভালো কথা বলতেন। কিন্তু কালচারাল অ্যাক্টিভিটি বলতে যেটা বলছিলাম আমি, যে ওই সিসিএ ক্লাসটা আমাদের সময় ছিল। আমার মনে আছে আমরা যখন ছোট তখন সিসিএ ক্লাস মানেই ছিল আমাদের একটা ছোট লাইব্রেরি ছিল। আপনার মনে আছে কিনা জানি না, একটা ছোট্ট একটা লাইব্রেরি ছিল। ওই লাইব্রেরিতে নিয়ে আমাদের 50 জনকে বসা দেওয়া হতো। ওই লাইব্রেরিতে গুটি কয়েক বই ছিল, ওগুলাই আমরা হাতাহাতি করে আধা ঘন্টা পরে আবার চলে আসতাম। এটা ছিল। আর ওই বাৎসরিক একটা সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন ছিল, সেটাতে আমি সবসময় বাদ্যযন্ত্র বিভাগে টেক পার্ট করতাম। আর তারপরে আমাদের স্কুলে সায়েন্স ফেয়ার চালু হলো। এটা আপনাদের সময় হয়তো ছিল, যেখানে বাইরের স্কুল থেকে ছাত্র এবং ছাত্রীরা আসতো। সায়েন্স ফেয়ারটাই ছিল আমাদের স্কুলের একমাত্র মেয়েদের ঢোকার বা আমাদের ক্যাম্পাসে মেয়েদেরকে দেখার একটা সুযোগ। আমাদের স্কুলে কিন্তু একটা অডিটোরিয়াম আগে ছিল, সেটা হচ্ছে নামাজ ঘরের পেছনে হ্যাঁ, একটা বড় দ্যাটস রুম রাইট। ছিল, যেটা পরে নামাজ ঘরেরই এক্সটেনশন হিসেবে ব্যবহার করা হতো। এবং খায়ের স্যার, উনি আমাদের যেহেতু ইসলামিয়াত পড়াতেন, এবং ক্লাসে এসে উনি 4-5টা জিনিসের জন্য 4-5টা খাতা থাকতো ক্যাপ্টেনের কাছে। কে কে আজকে টুপি আনে নাই, হুম কে হুম। কে আজকে বাড়ির কাজ করে নাই, কে কে আজকে বই আনে নাই, কে কে আজকে পড়া মুখস্থ করে নাই, এবং কে কে আজকে টিফিন টাইমে নামাজ পড়ে নাই। নামাজের ওখানেও কিন্তু আরেকবার রোল কল হতো। হুম হুম। এবং খায়ের স্যার এসে যেটা বলতেন প্রথমেই, সেটা হচ্ছে যে আহ, প্রথমে খাতাগুলো সব নিয়ে বিচার করতেন, এবং বিচার করতে করতে কিন্তু ক্লাস শেষ, পড়ানোর আর সময় নেই। হুম। পড়তে হলে ওনার বাড়িতে যেতে হবে বা ওনাকে বাড়িতে নিয়ে আসতে হবে প্রাইভেট টিউটর হিসাবে। এই ছিল ঘটনা।